অনুষ্ঠিত হয়ে গেল সারেগামাপা 2025-26 গ্র্যান্ড ফিনালে। প্রতি বছরের মতো এবছরেও এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। বেশ কিছুদিন আগেই জানা গেছিল এবছর সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছেন আয়ুষ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন সায়ন্তনী এবং গীতশ্রী। সেই মতোই তোমাদের সবটা জানিয়েছিলাম, কিন্তু না, আয়ুষ প্রথম হলেও দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে দেখে মন খারাপ দর্শকদের। কিভাবে একজন প্রতিযোগীর প্রতি এতটা অন্যায় করা যায় ভাবাচ্ছে দর্শকদের। সব মিলিয়ে আবারও প্রশ্ন উঠছে সারেগামাপার বিচারকদের বিচার নিয়ে। কিন্তু কেন? গতকাল 28 জুন টিভির পর্দায় টেলিকাস্ট হয়েছে সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। ছিলেন 5 জন প্রতিযোগী: আয়ুষ গুপ্ত, সায়ন্তনী ঘোষ, গীতশ্রী চৌধুরী, সৃজন পোরেল এবং বিশ্বপ্রিয় চক্রবর্তী। সকলেই তাদের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে গেছেন, কিন্তু প্রথমেই এলিমিনেট করা হয় বিশ্বপ্রিয়কে, যা দেখে মন ভাঙে অনেকের। প্রতিবারের মতো এবারেও নাম ঘোষণা হয়েছে তৃতীয় জনকে দিয়ে। প্রথমেই জানা যায় সেকেন্ড রানার আপ অর্থাৎ তৃতীয় স্থানে আছেন সৃজন। তারপরই আসে ফার্স্ট রানার আপ মানে দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে গীতশ্রীর নাম। এতে কিছুটা মন খারাপ হয় দর্শকদের। তবে শেষে যা ঘটল তা দেখে সত্যি অবাক হয়েছেন সকলে। স্টেজে আবিরের দুপাশে উপস্থিত ছিলেন 2 প্রতিযোগী, সায়ন্তনী এবং আয়ুষ। আবিরকে বলতে শোনা যায় এই দুজনের মধ্যে একজন চ্যাম্পিয়ন হয়েছেন এবং শেষে চ্যাম্পিয়ন হিসেবে আয়ুষের নাম ঘোষণা করা হয়। সকলেই আশা করেছিলেন আয়ুষ চ্যাম্পিয়ন হবে, সেটাই হয়েছে, যার কারণে ভীষণ খুশি ভক্তরা। তবে সায়ন্তনীর একটাও পজিশন না পাওয়া ভাবিয়েছে সারেগামাপার নিত্যদিনের দর্শকদের। সারেগামাপার প্রতিটি রাউন্ডে সায়ন্তনীর অসাধারণ পারফরমেন্স দেখে অনেকেই আশা করেছিলেন প্রথম 3 মধ্যেই থাকবেন তিনি, কিন্তু না, সেটা হলো না। লক্ষাধিক টাকার পুরস্কারে পুরস্কৃত করা হলেও সায়ন্তনী যেন তার প্রাপ্য সম্মানটা পেল না, এমনটাই দাবি করেছেন দর্শকরা। একজন দর্শক হিসেবে তোমাদের কি মনে হয়, সায়ন্তনী কি কোনো পজিশন পাওয়ার যোগ্য ছিল? অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।